চলো তোমাদের দেখাই আজকে রেমালে আমাদের কত ক্ষয়ক্ষতি করেছে। চারিদিকে সব নোংরা, এই দেখো এইসব ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে রেখে দিয়েছে আমাদের রেমাল। আমাদের রুমাল পরিয়ে রেখে দিয়েছে মাথায়। ওরে বাপরে, দেখো খালি কি অবস্থা করেছে দেখো। ওটা ব্যালকনি, টুলটা তো এইখানে ছিল, টুলটা আমাদের আটকানোই ছিল। তারপরে দেখো গোটা ব্যালকনিটা খাই দেখো। ওরে বাপরে, এ দেখো চেয়ার টেয়ার সব কি হয়েছে দেখো। এবার একটু বাইরেটা তোমাদের দেখাই। ওহো, এটা হচ্ছে আমাদের নিচে, দেখো আমাদের নিচে এইখানটায় ওই দেখো ওই যে গেটের কাছটা জল জমে গেছে। কালকে আমার জন্মদিন ছিল 26শে মে। কোনো বছর আমার জন্মদিনে এমন হয়নি যে ঝড় আসেনি। যত বড় বড় ঝড়গুলো হাঁপিয়ে যাচ্ছি আমার জন্মদিনেই আসে। ফোনে জল পড়ছে, ফোন বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এই দেখো ওইখানটা পুরো ডুবে গেছে। একবার এলো আমার জন্মদিনে আমফান, একবার গুলাবো, এইবারে আবার কি রুমালি রুটি, প্রত্যেকবারই আসে কিছু না কিছু। এই দেখো ওরে বাপরে, দেখতে পাচ্ছ বিশাল হাওয়া। ক্যামেরা উপর দিকে তুললে পুরো অন্ধকার আসবে। সেখানে ডুবে গেছে জলে। আমফানে আমাদের এই উঠোন পুরো জলে ভর্তি হয়ে গেছিল আমফানে। তো আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে আজকেও আমাদের এই উঠোনে ভিতরটায় জলটা চলে আসবে। এখন শুধু ওই গেটের কাছটা আছে, দেখতে পাচ্ছ কি, ভিতরটা চলে আসবে আজ সারাদিন যদি বৃষ্টি হয়। আকাশের যা ওয়েদার দেখে তো মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে আজকে। পা প্রচণ্ড পরিমাণে আমার স্লিপ খাচ্ছে। আমি যদি একবার দুম ফটাস হয়ে যাই বাস হয়ে গেল। আমি যদি একবার দুম ফটাস হয়ে যাই তাহলে আর কিছু করার নেই। এই হচ্ছে আমাদের বাড়ির বাইরে হালচাল। ও আমাদের গাছে নারকেল পাতা পড়েছে দেখো, ওই যে দূরের পাতাটা ওটা আমাদের গাছে নারকেল পাতা জালে পড়ে গেছে। বাগানে মনে হয় নারকেলও পড়েছে হয়তো। এই দেখো আমাদের সুপুরি পাতা পড়েছে গাছ থেকে। এটা আমাদের ঘাটের অবস্থা দেখো। পুকুরের যত নোংরা সব আমাদের ঘাটে এসে উপস্থিত। এই হচ্ছে হালচাল। চলো যাই ঘরে, কিছু করার নেই, জাস্ট কিছু করার নেই। ওরে বাবরে, পুরো কালো ঝিম হয়ে আছে। বাথরুমে পা ধোবো, পা প্রচুর স্লিপ খাচ্ছে। কালকে সারা রাত যেহেতু ঘুম হয়নি, জেগেছিলাম, খুব কষ্ট হচ্ছিল জানো তো। তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে সকালে তোমাদের জন্য ভিডিওটা করলাম না ব্যালকনি থেকে, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে উঠে আবার তো মানে ঝড় তো হয়েই যাচ্ছে কন্টিনিউ। বৃষ্টি কম কিন্তু ঝড় বেশি, মানে ঝড়ও ঠিক বলা চলে না, হাওয়া, আর হাওয়ার স্পিডটা খুব বেশি ছিল আর কি। আর ভোর 4টে থেকে না মানে হাওয়াটা অনেকটা কমে গেছে, মানে আস্তে আস্তে, মানে মাঝে মাঝে একবার করে ঝটকানো উঠছে, আবার কিছুক্ষণ সব গাছের পাতাগুলো একদম স্থির, আবার একবার ঝটকানো উঠছে, মানে থেমে থেমে হচ্ছে। তো তার মাঝখানে আমি তো করেছি, একটু খাবার বানিয়েছি। আজকে একদম শরীর ভালো নয়, জুন বললো আমার খাওয়ার মতো মানে ইচ্ছাও নেই, কারণ জুনেরও ঘুম হয়নি। তো সেই জন্য আজকে ছোলা ভাজা, পাঁপড় ভাজা, চা, মুড়ি এইসব দিয়ে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে বলতে পারো, মানে দুটো মিলিয়ে আমাদের ওই খাওয়া হয়েছে, কারণ মামে তারপরে ঘুম দিয়েছি। আর এটা হচ্ছে রাত্রে, জানো তো, রাত্রে আজকে ছোলা ভাজা কিছুটা রয়ে গিয়েছিলো তো, আর বেগুন ভেজেছি, অল্প বেগুন ছিল বাড়িতে, কিছু বাজার ছিল না। তো সয়াবিন ছিল, আলু ছিল, সয়াবিন দিয়ে আলু দিয়ে খিচুড়ি করেছি। আর এটা রাত্রে, ঠিক আছে।
আর লেবু তো আমাদের চাই খাবারে। আর বেগুন ছিল খালি অল্প ছোটো ছোটো কটা, বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম। আর কিছু মানে নেই বাড়িতে, কোনো বাজারই নেই অ্যাকচুয়ালি। নেই বলতে কি মানে আমাদের এইখানে না মকায় চকা মারে আর কি, না কি একটা কথা আছে না, কি মকায় চকা এরকম একটা কথা আছে, মানে সুযোগের ফায়দা ওঠায় আর কি। যখনই একটু বৃষ্টি বা কোনো রকম কিছু প্রবলেম হবে তখন সবজিপাতির দাম প্রচুর বাড়িয়ে দেয়, তুমি সবজিতে হাতই দিতে পারবে না। যাই হোক, লাভ ইউ গাইস, বাই গাইস।